দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয় এবং পছন্দের মুখ আফতাব উদ্দিন ভাইকে। আমরা আজকে কথা বলবো এই আফতাব উদ্দিন ভাইয়ের সাথে। আচ্ছা, আপনার এই মিডিয়াতে কখন এবং কিভাবে এন্ট্রি হয়েছেন সেটা কি আপনার মনে আছে? হ্যাঁ, অবশ্যই মনে আছে। আমার জীবন কাহিনী বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি এই মিডিয়ায় কীভাবে আসছি, কার ধারায় আসছি, কীভাবে কাজ করতেছি, এর বর্ণনা দিতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় চলে যাব, কিন্তু আমার বর্ণনা শেষ হইব না। তারপরেও আমি আংশিক কিছু বলতেছি। আমার মিডিয়া আসার আমার ওস্তাদ, যিনি মরহুম হয়ে গেছেন, আমজাদ হোসেন খান, তার ছবি, কাল সকালে ছবি। আমার কোনোদিন আমি স্বপ্ন কল্পনা করি নাই যে আমি মিডিয়ায় কাজ করব, ক্যামেরার সামনে দাঁড়ায় কথা বলবো। কিন্তু একদিন বিকালবেলা যখন নাকি আমি ঘুরতে আসছি কাল সকালে ছবির সময়, তখন আমজাদ হোসেন দেখা আমারে বললো যে আপনি কি করেন। আমি বললাম যে আমি তো ঘুরতে আসছি, কিছুই করি না। তখন বললো যে আপনি আমার ছবিতে অভিনয় করেন। তখন একটা ক্যারেক্টার দিল চ্যালেঞ্জার ভাইয়ের সাথে, আমি করলাম। করার পর সে বলতেছে, ভাই আপনার এই শটটা দেখে আমার খুব ভালো লাগছে, আপনি আমার এই ছবিতে আরও অভিনয় করবেন। তখন আমারে বেশ কয়েকটা সিকোয়েন্স করার জন্য সে সুযোগ দিল। এই কাল সকালে ছবির থেকে যে আমি আরম্ভ করছি, আজও পর্যন্ত আমি এই অভিনয় করে যাচ্ছি। তখন ওই ছবিটা করছিলাম আমরা 2002, আর এখন চলতেছে 2024, প্রায় 22 বছর। এই 22 বছর ধরে আমি অভিনয় করতেছি এবং ছবি 9টা ছবি করছি। ছবি করার পর এর পিছনে আবার নাটকও শুরু করছি, নাটক করছি, বিজ্ঞাপন করলাম, এখনও আবার নাটক করতে গিয়েছি। এর পিছনে অনেক ডিরেক্টরের কাজ করছি। সালাউদ্দিন লাবলু আমার একটা প্রিয় মুখ, যে নাকি আমার হাতে করা কিছু কিছু কাজ শিখিয়ে দিচ্ছেন। তার পিছনে আমি অনেক দিন, এখনও তার সাথে আমার চলাফেরা। তারপর যেমন আমি আবার এই যখন নাকি ইউটিউবের কাজ আরম্ভ হইল, তখন আমার ওস্তাদ হিসাবে কাজ শিখাইছেন মঈন খান। মঈন খানের কাজ করেই কিন্তু দর্শকের পরিচিত হয়েছি। অনেক জায়গায় এখন আমরা নাটক দেখা দর্শক বলে যে ভাই আপনার নাটকটা দেখছি, খুব ভালো লাগছে ভাই। এইটা কিন্তু আমি দর্শকের কাছে পরিচিতি হয়েছি। রাস্তাঘাটে আমার সাথে ছবি উঠানো এবং ভালো মন্দ জানার জন্য এই সুযোগটা কিন্তু করে দিয়েছে আমার মঈন খান। আমি তো অনেকের কাজ করছি এবং যাদের সাথে অভিনয় করছি সবাই একটা নক্ষত্র, বাংলাদেশের অভিনেতা। তাদের সাথেও আমি অভিনয় করছি। আমি 2017 সালে অভিনয় শিল্পীর সঙ্গে নির্বাচনও করছি। আমি একজন ওই অভিনয় শিল্পীর সঙ্গের সদস্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন যতদিন বাঁচি সবার সাথে যেন মিলেমিশে কাজ করতে পারি, ভালোভাবে কাজ করতে পারি। যেই সমস্ত কাজে আপনারা দেখলে চোখের পানি আসবে, সেই সমস্ত কাজ যেন করতে পারি। আমি একটা কাজও যেন খারাপ না করি, খারাপের দিকে যেন না যাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এখন আপনার বয়স কত চলে? আমার বয়স চলতেছে 57। 57, মানে এখন তো আপনি তাহলে পুরোপুরি নিজেকে ইয়ং এবং যুবক হিসেবে আমরা দেখতে পাই। সবসময় আপনি এত ইয়ং থাকেন কিভাবে এই 57 বছর বয়সে? আল্লাহর উপরে ভরসা। আমি যখনই অভিনয় করতে আসি, আমি আল্লাহ পাকের নাম নিয়ে বাড়ি থেকে বারোই। আমার শরীর স্বাস্থ্য এখনও যেইভাবে আমি শক্তি পাই, যে একটা পুরুষ যে সুস্থ, যে নাকি 25 বছরের ইয়ং ছেলে, এই রকমের আমার মনে হয়। আমি কাজ করতে গিয়ে কোনো দিনও আমি বলি না যে ভাই আমি এই কাজটা করব না, এখন আমার একটু রেস্ট দেন, বা আমার আসতে কোনো দিনও 10 মিনিট আমি দেরি করে আসি না। সব সময় ছেড়ে 10 মিনিট আগে যাওয়ার চিন্তা ভাবনা করি, যাতে করে আমার জন্য যেন কোনো লোক বসে না থাকে, কোনো কেউ যেন বলতে না পারে যে আফতাবের জন্য এই সিকোয়েন্সটা করতে পারি নাই, সে লেট করে আসছে। আচ্ছা, আপনি যদি মিডিয়াতে না আসতেন তাহলে কি হইতেন বা কি করতেন? আল্লাহ যা কিসমতে রাখছে আল্লাহ পাক জানে, কে কিভাবে চলবে এটা কিন্তু আল্লাহ জানে। আমি নিজেও কিন্তু বলতে পারবো না আমি এখন কি করব, পরবর্তীতে কি করব, বা আগে কি করতেছিলাম। আপনি যে মিডিয়াতে কাজ করতেছেন, ফ্যামিলির সাপোর্ট আছে ফুল? হ্যাঁ, অবশ্যই আছে। আজকে দীর্ঘদিন যে কাজ করতেছি, আমার ফ্যামিলি আমার যদি সাপোর্ট না করতো, আমি তো ভাই এইভাবে কাজ করতে পারতাম না। অনেক সময় শুনি যে ফ্যামিলির চাপে পইরা অভিনয় করতে গিয়া
তার ডায়লগ ওইভাবে দিতে পারছে না, মন ভাঙা। কিন্তু আমি যখন সকালবেলা আসি, আমি বইলে আসি যে আমি শুটিংয়ে যাইতেছি, সারা দিন আমাকে একটা ফোন দিয়ে বিরক্ত করবে না। যখন আমি নিজে ইচ্ছা করে ফোন দিই যে আমি ভালো আছি, খাওয়া দাওয়া করছি, তখন। কারণ আমি বইলে আসি যে আমার শুটিংয়ের সময় কেউ বিরক্ত করবা না, আমি ভালো আছি, সুস্থ আছি, এইটাই আমি বাড়ির থেকে বইলে আসি। যার জন্যই আমার রাতে চাপ নেই না? আমার সাপোর্টটা কিন্তু তারা করে, আমার চাপটা কিন্তু তারা দেয় না। আচ্ছা, আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? আমার ফ্যামিলিতে এখন আছি আমরা 2 ছেলে, আমরা 2 জন। আর এক ছেলে, বড় ছেলের বিয়ে করাইছি, বড় ছেলের ঘরে একটা নাতনি আছে, নাতনির জন্য দোয়া করবেন। 2 বছর 3 মাস চলতেছে। আমার এই ফ্যামিলিতে এখন আমরা মোট 6 জন আছি। আচ্ছা, আপনি তো এখন বর্তমানে ফুল টাইম মিডিয়াতেই কাজ করছেন নাকি আর পাশাপাশি আর কিছু করেন? না, এখন আমি কিছুই করি না, শুধু খালি অভিনয় করি। অভিনয়ের পাশাপাশি আমি আগে যেমন লোকেশন টোকেশন দেখাইতাম, এখন লোকেশনও সব বন্ধ করে দিচ্ছি। অন্য কোনো কাজের মধ্যেই যাই না, শুধু খালি অভিনয়ের মধ্যে। আর অভিনয় করেই আমার সময় জায়গা, যার জন্য আমি বেশি কোনো কিছু করতেও পারি না। আপনার ফিউচার প্ল্যান কি? হ্যাঁ, দেখি আল্লাহ যা কিসমতে রাখে। আমি ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছি, যদি নাকি বয়সে কুলায় এবং যদি নাকি আমাকে আল্লাহ যদি নাকি সুযোগ সুবিধা দেয়, আমি মিডিয়া ছাইরা একটু হজে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যদি আল্লাহ নেয় আর কি। আল্লাহর উপরে তো কারো হাত নাই। মুখে অনেক কিছুই বলা যায়, আমি বিদেশে যাইব, আমি এই চাকরি করব, আমি প্লেনে উঠব, কিন্তু আল্লাহ সমস্ত কিছুর মূল মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যদি কবুল করে, তাইলে আমি যেন হজ করতে যাইতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আচ্ছা, এমনি আপনি থাকেন তো এখানে মোবাইলেই? জি, মোবাইলে যে আমি যেখানে থাকি, আমার গ্রামের নাম হইল বাড়ি। আমার পাশের গ্রাম হইল বাদুন। আমি এই বাদুনেই শুটিং করি। এইটা একটা শুটিং মিডিয়া ভবন। এখানে বহু হাউস আছে। এখানে অনেক বাংলাদেশের যারা নাকি বিখ্যাত লোক আছে, তারা আমার এই মোবাইলে এসেই অনেকেই কাজ করে। আমি এমদাদুল হক মিলনের সাথে আমার সম্পর্ক আছে। শাহ সিরাজের ফিরে চলো মাটির টানে 2011-তে আমি তার সাথে কাজ করছি। বাংলাদেশের একজন অভিনেতা হিসাবে আমি সবার সাথেই কাজ করছি। এই সেক্টরে যারা আপনাকে নিয়ে অলরেডি কাজ করে ফেলছে, তারা তো করেছে, আপনার সাথে ইজিলি যোগাযোগ করতে পারতেছে। অনেকেই আছে আপনার সাথে কাজ করতে চায় বা আপনাকে নিয়ে কাজ করার প্ল্যান আছে, তো আপনার সাথে যোগাযোগ করার অপশন কি? যদি তারা আমার সাথে যোগাযোগ করে যদি নাকি কাজের জন্য যদি নাকি আমাকে বলে, অবশ্যই আমি চেষ্টা করব তাদের সাথেও কাজ করার জন্য। কারণ আমি ছোট বড় ওই সমস্ত চিন্তা করে কারো কাজ করি না। আমি যে কাজ করি, আমার কিছু নিয়মের ভিতরে আমি কাজ করি। আমি যদি নাকি দেখা গেল একটা ছোট পার্টি কাজের জন্য আমাকে ডেট নিছে, আমি ওই ডেটটা রক্ষা করার জন্য চিন্তা করি। আমি এর পাশাপাশি যদি নাকি দেখা গেল ওই ডেটটাতে আরেকজন বড় একটা ডিরেক্টর চাইছে, আমি কিন্তু তারে বলি না যে ঠিক আছে ভাই, আপনার কাজটা করবো, আমি ছোট কাজটা ছেড়ে দিলাম, তা না। আমি বলি যে ভাই, কথাটা রক্ষা করার জন্য আমি যার আগে কথা দিই, সেই কাজটাই করার জন্য চেষ্টা করি। আচ্ছা, অবশেষে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। শুধু দর্শক, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমাদের বাংলা নাটকগুলো দেখবেন। আমরা যে কষ্ট কইরা যে কাজগুলা করি, আপনারা যদি দেখেন, তাহলে আমাদের এই কষ্টটা সার্থক হইব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি। আল্লাহ হাফেজ।